আসলে আমাদের অব্যবস্থাপনা যেটা সেইখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এত সব ব্যবস্থা করা। একটা সময় ছিল যখন আমাদের এরকম ডিজিটাল প্রসেস কিছুই হয়নি, তখন আপনারা জানেন যে একজন করদাতা ট্যাক্স দিয়েছে তার চেয়ে রিফান্ড পেয়ে নিয়ে গেছে অনেক বেশি। বিভিন্ন জুডিশনে গিয়ে জিআই দিয়ে খুলে উনি রিটার্ন সাবমিট করেছেন আর বলেছেন আমার প্রফিট কম হয়েছে, আমার এত কোটি টাকা আমি ট্যাক্স দিয়েছি, আমাকে টাকা ফেরত দেন। একবার দুইবার তিনবার বিভিন্ন জায়গা থেকে নিয়ে গেছে। অর্থাৎ রিফান্ড নিয়ে আমাদের দেশে যেহেতু সিস্টেমের প্রসেসগুলো আমরা রোবাস্ট করতে পারি না, সেই জন্য আগের অতীত অভিজ্ঞতা অনেক খারাপ। সে কারণে রিফান্ডের কথা শুনলে অবশ্যই এখন ভয় পায় এবং রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ভয় পায়। যখন আমরা এগুলো প্র্যাকটিস করতে পারবো তখন রিফান্ডগুলো আপনারা খুব সহজে পাবেন। যখন মানুষজন সিনেমামুখী হবে, পোস্ট মেজাজে যাবে, আপনি 2 টাকা 1 টাকা ট্যাক্স নেন, এটা তার জন্য মোটেও বাড়ে না। যদি তাই হতো তাহলে অতীতে যারা যখন সিনেমা হল রমরমা ছিল তখন মানুষ সিনেমা দেখত না, তখন কিন্তু ট্যাক্স ছিল, এখনো ট্যাক্স। সমস্যাটা অন্য জায়গায়, ওইটা দয়া করে আপনারা ঠিক করেন, আমরাও তাই চাই। তাহলে আমাদের এই জায়গাটা ভ্যাটের কথা আমি আগে বলেছি, আপনাদের 2.5% না, আমি তার চেয়ে কম ভ্যাটেও খুশি, কিন্তু ভ্যাটের যে মূল শক্তিটা সেটাকে ফেরত আনার আপনারা উদ্যোগ নেন এবং আপনারাই বলেন আমাদেরকে চাপ দেন যে ভ্যাটের রেট কমান, আমরা সিঙ্গল রেটে ভ্যাট দিব, এত ভ্যাট রেট হবে না, কারণ এটা তো বৈষম্যহীন। আপনারা বলছেন বৈষম্যহীন বাংলাদেশ করবেন, তাহলে এক একজন এক এক ভ্যাট দিবে কেন, এক এক ব্যবসা এক এক রকম ভ্যাট দিবে কেন? ভ্যাট ইউনিফর্মে হওয়া উচিত এবং এই ইউনিফর্ম ভ্যাট করার জন্য যা যা করার দরকার অটোমেটেড সিস্টেম আমরা সবকিছুই করবো। রিটার্ন সাবমিশন আমি যেটা বলেছি এটা অনেকটা সহজ হয়ে গেছে এবং আগামী বছর এটা আরো সহজ হবে। দেবশ্রী শুভ্রা সরকার, পৃথিবী নিউজ ডেস্ক, চ্যানেল 365।